দেখুন, সময় দিয়েছে সুপ্রিম কোর্ট, তবে আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি রায় আপনার পক্ষে যাচ্ছে। আর দোয়া করব আল্লাহ যেন এটা আমাদের পক্ষেই দেয়, বলুন আমিন। আর যারা আন্দোলন করছেন অবশ্যই তাদেরকে বলবো শান্তি শৃঙ্খলা বজায় রেখে। আবার আমি লাস্টে মনে করাচ্ছি, মুসলিম যুবকরা বিশেষ করে শুনেন, আমাদের কিছু গাঁজাখোর আর গুটখাখোর যুবক আছে, তারা যদি সুযোগ পায় তা তখন নিজের মর্দানগি দেখায়, ঠিক নাই? তাদেরকে অনুরোধ করে বলছি, ভাঙচুরের নাম ইসলাম নয়। ভাঙচুর করে যদি কেউ আন্দোলন করে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, সে আমার নবীর উম্মত নয়, সে আমার নবীর উম্মত নয়। কেউ এই ধরনের কাজ করবেন না, নোংরা কাজ। আপনি আন্দোলন করুন, আপনার অধিকার আছে, প্রত্যেকটা জাতির অধিকার আছে। আর মাথায় রাখবেন, আপনার আন্দোলনটা হিন্দু ভাইদের বিরুদ্ধে নয়, সরকারের বিরুদ্ধে। এইটা আপনাকে মাথায় রাখতে হবে। কেন? ভারতের 60% হিন্দু ভাই আপনার পক্ষে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। 60% আপনি তাকিয়ে মোবাইল খুললে দেখতে পাবেন, সবাই এটার পক্ষে নাই। আর একটা মানুষের জন্যে গোটা কমিউনিটি দায়ী নয়। আচ্ছা, মসজিদে অনেক সময় জুম্মার দিনে জুতো চুরি হয় না, হয় না? কথা বলে না? জুতো চুরি হয়। আচ্ছা, দিয়ে নামাজিরা চোর? না, নামাজি কখনো চোর নয়, চোর নামাজি সেজে যায়। কথাটা বুঝতে পেরেছেন? এর লেগে নামাজি কেন দায়ী হবে? একটা মুসলিম অপরাধ করলে গোটা মুসলিম সমাজ দায়ী নয়। নূপুর শর্মা নবীজিকে গালি দিয়েছে, তো গোটাই হিন্দু সমাজ কেন দায়ী হবে? স্বামী বিবেকানন্দ নবীজির নাম করেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নবীজির প্রশংসা করেছেন, বঙ্কিমচন্দ্র প্রশংসা করেছেন। এখনও ভারতের যারা জ্ঞানী জ্ঞানী ব্যক্তি আছেন, বুদ্ধিজীবী আছেন, তারা নবীজিকে প্রশংসা করেন, নবীজির কথা বলেন। তো একটা অপদার্থ থাকবে, সেটার জন্য গোটা কমিউনিটি দায়ী নয়। দিলীপ ঘোষ 61 বছর বয়সে বিয়ে করলেন, এ আমি মোবাইলে দেখছিলাম। এ তো ভালো জিনিস, বিয়ে কিন্তু খারাপ জিনিস নয়। তা কি হয়েছে? এটা নিয়ে যদি কেউ কুক্তি করে, জানবো সে নির্বোধ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ অবস্থায় বিয়ে করেছিলেন না করেননি? কথা বলে না? আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স কত ছিল? 25 বছর। আর বিয়ে করলেন 40 বছরের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তা অপরাধ কি আছে? বিয়ে যে কোনো বয়সে করতে পারে অবশ্যই, এবং আমি বলবো তিনার সাংসারিক জীবন সুখী হোক। আমি আন্তরিক ভালোবাসা দেবো, শুভেচ্ছা দেবো, যেন তিনি সাংসারিক জীবনে সুখী হয়। অসীম সরকার বিজেপি নেতা, সে বলছে সুপ্রিম কোর্টের উচিত এই কোরআনকে বাতিল করা। এই নিয়ে আপনার মন্তব্য কি? আমার মন্তব্য, দেখুন, কিছুই মন্তব্য করা যাবে না। যেহেতু কেউ যদি ম্যাড হয়, পাগল হয়, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। তো এইসব পাগল ছাগলদের কথা আমি উচ্চারণ করতে চাই না। যেহেতু এর আগে ওয়াসিম রিজভি বলে একজন উত্তরপ্রদেশের মুসলিমদের ছেলে, যদিও সে এখন সনাতন ধর্ম গ্রহণ করেছেন, তো সে বলেছিল কোরআনের 28টা আয়াতের ওপরে সুপ্রিম কোর্টে মামলা করেছিল। সুপ্রিম কোর্ট এই মামলাকে খারিজ করেছিল তাকে পাগল বলে। এটা পাগলামি ছাড়া কিছু নয়। আমি আগে আবার বলেছি, অসীম সরকার নয়, আমি উনাকে বলবো যে আপনাকে দাওয়াত দেবো। আপনি না জেনে বলছেন, আমার অসীম সরকার ভাই, আপনাকে অনুরোধ করব, আপনি ইসলামটা পড়ুন, নবীজির আদর্শ পড়ুন। কোরআনের তফসিরটা আপনি কিনে পড়বেন না, কোনো মৌলবীর কাছ থেকে ভালোভাবে জানুন, আপনার সব কিছু ধ্যান ধারণা পাল্টিয়ে যাবে, যদি আপনার মস্তিষ্ক ভালো থাকে। আর যদি আপনি মস্তিষ্ক খারাপ হয়, ব্রেন খারাপ হয়, ভালো ডাক্তারের দ্বারা চিকিৎসা করান, চিকিৎসার পরামর্শ দিচ্ছি, আপনি চিকিৎসা করাতে পারেন। দেখুন কে কি বলছে, এতে ইসলামের কোনো যায় আসে না। আচ্ছা, নবীজিকে আজকে গালি নয়, আজকে কোরআনের বিরুদ্ধে কথা নয়,
এ অসীম সরকার আজকে বলেছে, অসীম সরকার বাবু, আমি তাকে অনুরোধ করব, ভাই আপনি যে কথাগুলো বলছেন ভেবে চিন্তে দেখবেন এবং বুদ্ধিজীবীদের সঙ্গে আলোচনা করে বলবেন। আর আজকের কথা নয়, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বৎসর আগে যখন কাবা ঘরে কোরআন পড়ছেন, কোথায় বললাম, কথা বলেন, কাবা ঘরে কোরআন পড়ছেন, তখন বেঈমান কাফেররা কাবা ঘরের বাইরে কি করছেন, তবলিগ করছেন। কি বলে? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, হে আমার নবী, বেঈমান কাফেররা বাইরে তবলিগ করছে, কিসের? নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও। ইমানদারির সঙ্গে বলুন, ইসলাম মিটে গেছে না আছে? কথা বলেন, আছে। আজকে নয়, এটা আমি 1400 বছর আগেকার কথা বলছি, নবীজির যাওয়া নাই। বেঈমানরা এই তবলিগ করেছে কাবা ঘরের বাইরে, তারপরও দিন প্রচার হয়েছে। আপনাকে একটা কথা লাস্টে বলে দিই, দেখুন খুব সূক্ষ্মভাবে। ভাই মোল্লা জামিরুল ইসলামকে নিয়ে আসুন স্টেজে, খুব সূক্ষ্মভাবে বলে দিচ্ছি, আমার ভাই মাথায় রাখবেন, ব্রেনে বিবেকে ভালো করে ঢুকিয়ে এলেন যে ইসলামকে যারা মিটাবার কথা বলছে, 1400 বৎসর আগে মেহনত হয়েছে, ইসলামকে মিটিয়ে দেব। ইসলাম যদি ধরেলেন 1 মিনিটের লেগে ইসলাম খারাপ, আমাকে মূর্খই ভাবেন। আপনারা চাষিবাসী মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইটার, কি বললাম, সর্বকালের শ্রেষ্ঠ বক্সিং ফাইটার, তার নাম হচ্ছে মাহমুদ আলী। কি দেখে ইসলাম কবুল করলো? কথাটা বুঝতে পারেননি? একটা গেল। একটা ক্রিকেটার, যদিও সে পাকিস্তানের ক্রিকেটার ছিলেন, তার নাম ছিল ইউসুফ ইউহানা, খ্রিস্টান। সে ইসলাম কবুল করে হলো মোহাম্মদ ইউসুফ, তার নাম হলো, সে ইসলাম কবুল করলো। কি দেখে ইসলাম কবুল করলো? ভারতেও দেখতে পাবেন, হাজারের ওপরে ভারতে বহু লোক ইসলাম কবুল করেছে। ইসলামের একটা খুসুসিয়াত বলে দিই, আপনারা জানেন এটা দক্ষিণ 24 পরগনা, তো এই দক্ষিণ 24 পরগনায় জায়গার নাম মনে পড়ছে না, একটা বক্তা আছেন, সেই বক্তার নাম হচ্ছে পাপ্পু যাদব। নাম শুনেছেন না শুনেননি? পাপ্পু যাদব, ইউটিউব খুললে পাবেন। সে কিন্তু নব মুসলিম বক্তা, তার অরিজিনাল বাড়ি কিন্তু ইউপি না বিহারে, যাদবদের ইউপি। এখানে আছেন, বিয়ে শাদী হয়েছে, আমি তার বাড়িতে খেয়ে এসেছি। হ্যাঁ, পাপ্পু যাদবের বাড়িতে আমি খানা খেয়েছি। ওর গ্রামে আমি জলসায় গিয়েছিলাম এই 2 বছর আগে, তো তার বাড়িতেই আমি খানা খেয়েছি, পাপ্পু যাদবের বাড়িতে। মুসলিম বক্তা, আমরা স্টেজে জায়গা দিয়েছি না দেয়নি? মুর্শিদাবাদের সাগর দিঘি হাবিবুল্লাহ রাজেন্দ্র প্রসাদ আমাকে ভাই ভাই করে, ভালো বক্তা হাবিবুল্লাহ রাজেন্দ্র প্রসাদ, মুসলিম বক্তা, স্টেজে জায়গা দিয়েছি। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, পৃথিবীর যে কোনো ধর্মের লোক ইসলাম কবুল করুক, আজকে যদি কালমা পড়ে আমার দস্তরখানে খেতে পাবে, ঠিক কি না? কথা বলে, কোনো অসুবিধা নাই, একটা প্লেটে খেতে পাবে। আচ্ছা বলুন তো, মগরাহাটে মার্কাজ আছে না নাই? আছে। আচ্ছা, মার্কাজেতে খাঞ্চাই, যখন খাঞ্চাই খাওয়ানো হয় না, হয় না? আমার গলসি থানার মার্কাজ হচ্ছে আমার গ্রামটা পুরসা, তো মার্কাজে খাঞ্চাই খাওয়ানো হয়, 4 জন করে 5 জন করে বসে, বসে না বসে না? আচ্ছা বলে দেওয়া হয়, শেখরা আলাদা বসবে, মল্লিকরা আলাদা বসবে, মোড়ল্লা আলাদা বসবে, এরকম করে বলা হয়। কি বলা হয়? আমার সাথী ভাইয়েরা
দিন দরদি ভাইয়েরা, আপনারা 5 জন করে এক একটা খাঞ্চায় বসে যান, বিসমিল্লাহ বলে খান, অপরকে বাড়িয়ে দেন। বলা হয় না, হয় না? শকর আদায় করে করে খান, অপরকে বাড়িয়ে দেন, শকর আদায় করে খান। এটা শিক্ষা দেওয়া হয়, সেখানে বিচার করা হয় না খাঞ্চায় কে বসেছে। একটা ভিখারি বসতে পারে। যদি কাবা ঘরে কেউ যদি আজকে কালমা পড়ে আর কাবা ঘরে উজু করে ফাঁস কাতারে দাঁড়ায়, পৃথিবীর কেউ বলতে পারবে না তুমি আজকে ইসলাম কবুল করেছো, পেছনের কাতারে যাও। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাকে দেখিয়ে দেব এই পৃথিবীর বুকে আপনি চলুন, কত এমন জায়গা আছে সে ছোট জাত বলে, দলিত বলে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয় না অনেক জায়গায়। কিন্তু আমি বলছি, ইসলামে সে যে ধর্মেরই হোক, যদি ইসলাম কবুল করে সে আমার ভাই। কোরআনে আছে, হাদিসে আছে, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘৃণা কিছু নাই। আপনি আমার এঁটো পানি পান করতে পাবেন, আমি আপনার এঁটো পানি পান করতে পাবো, শুধু খালি দেখব আপনি যদি কোনো নেশা না করেন, মদ, গাঁজা, হিরোইন, আফিং, এই ধরনের খারাপ জিনিস, গুটকা যদি আপনি না খান, আপনার এঁটোটা আমার জন্যে খাওয়া কি বৈধ? এইটা ইসলাম। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য ইসলাম ঘৃণা করা শেখায়নি। এক দস্তরখানে এক প্লেটে খাও। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হুজরাখানায় খাঞ্চায় বসেছেন, চারিদিকে মালদার সাহাবীরা বসে আছেন, আর এক কোণে একবারই মদিনার একটা থাম্বায় এক কোণে বসে আছেন সাইয়্যিদনা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কৃতদাস, মসজিদে নববীতে ঝাড়ু লাগায়, লোকের বাগানে ঝাড়ু লাগায়, লোকের বাগানে কাজ করে। তিনি কোণে বসে বসে ভাবছেন, আল্লাহর রসুল কি আমার মতো গরিব আর কৃতদাসকে এই মালদার সাহাবীদের খাঞ্চায় ডাকবেন? মুসলমান যদি কোনো উগ্র কথা বলে, তাকে বলা হয় আর মনোভাব হচ্ছে জঙ্গি, আতঙ্কবাদী। কিন্তু একটা লোক খোঁজ নিয়ে দেখুন, 3-4টা মার্ডার করে জেলে আছে, সে কিন্তু আতঙ্কবাদী লয়, সে মার্ডারার। এটা হচ্ছে পরিবেশের দোষ। সমাজ কিয়ামত কাছে এলে কিভাবে পরিবর্তন হবে আর হচ্ছে আপনি অনুভব করতে পারবেন। আমি যে বাজারটা দেখে এলাম, এই বাজারে যদি কোনো গরিবের ছেলে, মানে পয়সা করি নেই, ভিক্ষে ফিক্ষে করে খায়, তার সন্তান যদি কোনো ব্যক্তির পকেট থেকে 10 টাকা চুরি করে, মানুষ তাকে গাছে বেঁধে পিটাবে, বলবে এটা চোর। পিটাই না, পিটাই না? 10 টাকা চুরি করেছে। একটা সিটকে চোর রাতের বেলায় আপনার বাড়ি থেকে একটা হাঁড়ি, ভাতের হাঁড়ি চুরি করেছে, সে ধরা পড়ে গেছে, গ্রামের মানুষ তাকে গাছে বেঁধে পিটাচ্ছে। কেন? সে চোর। 10 টাকার চোরটা আপনি ধরতে পেরেছেন, এটা চোর। কেন? তার গায়ে শক্তি নেই, তার পরিবার নেই, তার জোরবল নেই, সে গরিব। আর যারা কওমের লাখ লাখ কোটি কোটি টাকা আত্মসাৎ করে নিচ্ছে, মেরে নিচ্ছে, তাদেরকে এরকম স্টেজে ডেকে সমাজ মালা পরিয়ে বরণ করছে এবং বলছে এটা সমাজসেবী। ঠিক বললাম না? এটা কিন্তু কিয়ামতের মারাত্মক আলামত একটা, আপনি ভাববেন না, কিয়ামতের মারাত্মক আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, মূর্খরা, অশিক্ষিতরা দেশ চালাবে, শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। বুখারী শরীফের হাদিসে আছে, মানুষ, মুসলমান যখন মূর্খর কাছ থেকে ইলম নিতে লাগবে, আল্লাহ তাআলা ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে দুনিয়া থেকে তুলে নেবেন। আমি কিন্তু এখনো বক্তব্য শুরু করিনি, আমি খালি ময়দানটা তৈরি করছি।
এই যে আমরা বেঁচে আছি, যতগুলো পৃথিবীতে মানুষ বেঁচে আছে, কোনো ধর্মের কথা বলি নাই, মানুষের কথা বললাম, যতগুলো মানুষ বেঁচে আছে বর্তমানে এবং যতগুলো প্রাণী বেঁচে আছে, প্রাণ নিয়ে বেঁচে আছে, আল্লাহর কসম খেয়ে বলছি কেউ নিজের ইচ্ছায় বেঁচে নেই, সব আমার আল্লাহর দয়ায় আর আল্লাহর ইচ্ছায় বেঁচে। একটা মানুষের ক্ষমতা নেই একটা সেকেন্ড নিজের ইচ্ছায় বেঁচে থাকে, ক্ষমতা আছে? ক্ষমতা নেই। আল্লাহর ইচ্ছায় মানুষ বেঁচে আছে। তিনি সৃষ্টিকর্তা, আপনি আমি সৃষ্টি। তাহলে যখন কারুর সৃষ্টিকর্তা থাকবে তার পাওয়ারটা বেশি হবে, হবে না? হবে না? এই যে মোবাইল, এই মোবাইলটা যে ইঞ্জিনিয়ার তৈরি করেছে সে জানবে যে আমি আর ভেতরে পার্টসগুলো কোথায় কি দিয়েছি। একটা ইঞ্জিনিয়ার যে তৈরি করেছে তার হাতে মোবাইলটা দিলে কয়েক মিনিটের ভেতরে খুলে দিবে, দিবে না? দিবে না? কয়েক মিনিট। সে তো জানে আমি কোথায় কোথায় পার্টস লাগিয়েছি। আমি 3 বছর আগে আমার কাছে একটা গাড়ি ছিল, জাপানি কোম্পানির ডাটসান নিসান, নতুন গাড়ি নিয়েছি। গাড়িটা নিয়ে আমি ভাগলপুর বিহার গিয়েছিলাম। ঘুরে এসে দেখলাম আমার ইঞ্জিনে রেড সিগন্যাল দিয়েছে। কোম্পানি ঘরে নিয়ে গেলাম, ওরা আমাকে একটা অন্য গাড়ি দিল, আমরা রাখুন স্যার, আমরা দেখছি। ইঞ্জিনের প্রবলেম খুঁজে পাইনি। এরা কল করলো, জাপান থেকে মিস্ত্রি এলো। তো আমি দাঁড়িয়েছিলাম, পুরো ইঞ্জিনটা খুলতে তার মাত্র 17 মিনিট সময় লাগলো। কত মিনিট বললাম? 17 মিনিট। ঘড়ি ধরে পুরো ইঞ্জিনটাকে খুলে রানফান করতে। এরকম করে দুটো আঙ্গুল নিচে, দুটো হাতে রেঞ্জ আছে, তার দুটো হাতে বাস করে রেঞ্জ আছে। আঙ্গুল ভরছে, তুলছে, ঢুকুচ্ছে আর রাখছে, ঢুকুচ্ছে আর রাখছে। 17 মিনিটের ভেতরে ইঞ্জিনটা রানফান করলো। কেন? সে বললে স্যার ইস ইঞ্জিন কো বানানে वाला আমি বানিয়েছি ইঞ্জিনটা। তার মানে তার আয়ত্তে আছে গোটা ইঞ্জিনটা, কোথায় নাট, কোথায় বল্টু, কোথায় খুলতে হবে, কোন জায়গাটা খুললে বেরোবে। অর্থাৎ আপনি যখন সৃষ্টি, আপনার সম্পর্কে, আপনার রূহ সম্পর্কে একমাত্র আল্লাহ জানে। আপনাকে একটা উদাহরণ দিই। কলকাতা আপনাদের বাড়ির কাছে, সকালে উঠে কলকাতা চলে যান, আপনার পিজিতে কত ডাক্তার, বাঙ্গুর হসপিটালে ডাক্তার, আর সরকারি বেসরকারি কয়েকশো হসপিটাল কলকাতায় আছে, ঠিক কি না? কয়েকশো, হাজার হবে নাকি সন্দেহ আছে। চলুন সব ডাক্তারগুলোকে ইডেন গার্ডেন ময়দানে ভরে দেন, যেখানে ক্রিকেট খেলা হয়, অতগুলো সিট আছে, সব ডাক্তারগুলোকে ভরেন। তাদেরকে খালি একটা প্রশ্ন করেন, কলকাতায় আপনি গেলে একটা মানুষের শরীরে যতগুলো পার্টস আছে প্রত্যেকটা পার্টসের আলাদা আলাদা ডাক্তার পাবেন, পাবেন না? পাবেন না? কিডনির ডাক্তার আলাদা, লিভারের আলাদা, হার্টের আলাদা, ব্রেনের আলাদা, নার্ভের আলাদা, হাড়ের আলাদা, আছে না? নাই? প্রত্যেকটা আলাদা আলাদা আছে পার্টসের ডাক্তার। সকলকে জিজ্ঞেস করুন, স্যার কেউ আপনি বুক ফাড়ছেন, কেউ হার্টের অপারেশন, কেউ কিডনির অপারেশন, কেউ লিভারের, কেউ পেটের, কেউ পিঠের। একবার বলুন তো স্যার, আপনি তো বুকটা ফাড়লেন, পেটটা ফাড়লেন, আল্লাহ মানুষের মধ্যে রুহটা কোথায় রেখেছে? জানটা। ইমানদারির সঙ্গে বলুন, আজ পর্যন্ত কোনো ডাক্তার বলতে পেরেছে? কোনো ডাক্তার বলেছে? আল্লাহর কসম কিয়ামতের সকাল পর্যন্ত বলতে পারবে না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে প্রশ্ন করলেন, কি বলে? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি। ওগো আল্লাহ, রূহটা কি? আল্লাহ উত্তর দিলেন, কুলির রূহু মিন আমরি, আমার হুকুম। আমি বলবো চলে যা, চলে যাবে। আমি বলবো ফিরে আয়, ফিরে আসবে। রূহটা আমার হুকুম। কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ গবেষণা করলে
আমার রুহের বর্ণনা দিতে পারবে না। ওই জন্যে পৃথিবীর জমিনে একটা মানুষও অহংকার করার যোগ্যতা রাখে না। কেন? অহংকার তো সে করবে যার কোনোদিন বিনাশ হবে না, যে কোনোদিন মিটবে না, যে চিরঞ্জীব। তিনি কে? সকলে বলুন। আল্লাহ। আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা গোটা পৃথিবীর। তাহলে অহংকার প্রশংসা একমাত্র আল্লাহই করতে পারে, পৃথিবীর মানুষের করার যোগ্যতা নাই। আল্লাহ তাআলা মানুষের ওয়াকাতটাও বলেছে। এখন বর্তমানে যাদিকেই দেখছেন ফুটানি করছে, কেউ রাষ্ট্রনেতা, কেউ মন্ত্রী, কেউ এমএলএ। পৃথিবীর যতগুলো রাষ্ট্রনেতা আছে প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী, রাজা, বাদশা, নেতা, রাষ্ট্রনেতা যারাই আছে তাদের কাছে সামরিক ক্ষমতা আছে, সামরিক বাহিনী আছে, সামরিক শক্তি আছে। যিনি বাংলাদেশের সরকার চালাচ্ছেন ওনার নাম হচ্ছে ডাক্তার ইউনূস। বয়স হচ্ছে 80 বছর। কত বললাম? 80। আচ্ছা, আমার বয়স 39। যদি আমার সঙ্গে ওনাকে হাতাহাতি লড়াই লাগান, আমাকে পারবে? কথা বলে না? পারবে? আমি ঠেলে দিলে মানুষটা পড়ে যাবে, যেহেতু আমার শক্তি আছে। তিনি বৃদ্ধ, কিন্তু তার কাছে শক্তি কিসের আছে? সামরিক শক্তি আছে তার কাছে। তার বাহিনী, তার ডিফেন্স সিস্টেম, তার মিলিটারি, তার বডিগার্ড, তাকে স্পর্শ করা যাবে না। এদিকে কি দেখছেন বাদশাগুলোকে? একবার পৃথিবীর ইতিহাস খুলে দেখে দেন, কোরআন খুলেন। এদের থেকেও বড় বড় জালিম বাদশা এসছে এবং আল্লাহ তাদেরকে শুধু সামরিক শক্তি নয়, তাদেরকে শারীরিক শক্তিও আল্লাহ দান করেছিলেন। ফেরাউনের নাম শুনেছেন না শুনেননি? ফেরাউন ছিল একজন জালিম বাদশা। আল্লাহ তাকে দুটো শক্তি দিয়েছিল, শারীরিক, সামরিক, দুটো শক্তি। ফেরাউন তো আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল। তার গণককাররা যখন বলল যে তোমার এমন একজন এই মিশরে পয়দা হবে, সে হবে তোমার দুশ্মন, বললে তাই? বললে হ্যাঁ। বলে এক কাজ করো, এই বছরে যতগুলো বেটা ছেলে পয়দা হবে কতল করে দাও, মেয়ে ছেলে হলে ছেড়ে দাও। রেওয়ায়েতে আছে কয়েক হাজার বাচ্চাকে মিশরে কতল করেছিল সেই বছরে। কে? ফেরাউন। আসতে দেব না। কিন্তু আল্লাহ তাআলা এতটা মেহেরবান। এই অনেকজন মনে মনে ভাবছে মুসলিমদের, এখানে একটা কথা বলে নি, কোরআন মিটে যাবে, ইসলাম মিটে যাবে, মাদ্রাসা মসজিদ মিটে যাবে। এই যাদের ধারণা তাদের ঈমান কমজোর। গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ ওয়াদা করেছেন ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আমার বিধানের, আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি, আমার মায়েরা, আপনারা, আমরা একটা কোরআনকে জুজদানে লেপটি আলমারিতে রাখি, রাখি না? রাখি না? মসজিদে রাখা আছে, মাদ্রাসায় আছে, বাড়িতে রাখা আছে। আর আপনি ভাবছেন আমি কোরআনটাকে সুন্দরভাবে হেফাজত করেছি। না, ওই কাগজের মধ্যে আল্লাহ কোরআনকে হেফাজত করেননি। রেওয়ায়েতে আছে, রাসূলের হাদিসে, যে কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা এই আয়াতগুলোকে তুলে নেবেন, কাগজগুলো সাদা হয়ে যাবে, এই কোরআনের আয়াত থাকবে না। চলুন আগে চলুন। তাহলে আল্লাহ হেফাজত কোথায় করেছেন? একটা মাদ্রাসার হাফিজে কোরআন একটা তালবিলিমকে নিয়ে আসুন, আল্লাহ 30 পারা কোরআন হাফিজে কোরআনের সিনেতে গেঁথে দিয়েছে। পৃথিবীর সব কোরআনকে জ্বালিয়ে দেন,
আল্লাহর কসম, একটা যদি হাফিজে কোরআন জিন্দা থাকে আবার 100 কোটি কোরআন ছেপে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে মিটানো যাবে না, কোরআনকে মিটানো যাবে যাবে না। আপনার আমার ইমান কমজোর। পৃথিবীর ইতিহাস বলছে, পৃথিবীর ইতিহাস 313 জন সাহাবী একদিকে, একদিকে 1000-এর বেশি বেঈমান কাফের। আল্লাহ সাহাবীদিকে জয়লাভ করিয়েছেন, তার একটাই কারণ ইখলাস এবং আল্লাহর উপরে একনিষ্ঠভাবে বিশ্বাস। আজকে মোবাইল খুলে আপনারা দেখতে পাবেন, সকাল হলে দেখতে পাবেন, সন্ধে হলে দেখতে পাবেন। আল্লামা ইকবাল একটা কথা লিখেছিলেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ, অপরকে গাল দিয়ে লাভ নেই। কথাটা বুঝতে পারেননি? বুঝিয়ে দিচ্ছি। আজকে মুসলিমরা বড় আন্দোলন করছে। এখনই ঘোষণা হলো কালকে ওয়াকফ নিয়ে মিটিং আছে, কলকাতায় ব্রিগেড আছে 26 তারিখে, সবাই হাজিরি দিবেন, বলুন ইনশাআল্লাহ। যান, এটা একটা ইমানি দায়িত্ব, ইমানি বড় দায়িত্ব। যে আলেমরা ডেকেছে না কে ডেকেছে? ইসলামের সম্পত্তি বাঁচানোর জন্যে, ইসলামকে বাঁচানোর জন্য ডেকেছে। চোখ বন্ধ করে ওখানে হাজিরি দেন। আমি যাব কিসের স্বার্থে? আল্লাহর জন্যে, দিনের খাতিরে, ইয়াসিনের জন্য নয়, ব্যক্তির জন্য যাবেন না। যদি ব্যক্তির ভক্ত হয়ে যান নেকি পাবেন না। যদি ইসলামের ভক্ত হয়ে যান, কোরআনের ভক্ত হয়ে যান 26 তারিখে, আপনার লাভ আছে। আমাকে অনেকজন মেসেজ করেছে যে 26 তারিখে ব্রিগেড নিয়ে আপনার কি বক্তব্য আছে। তো আমি সুযোগ পাইনি। আজকে দুটো চ্যানেল আমার সাথে এসছে, আবদুল্লাহ মিডিয়া আর এমডি রিজওয়ান, এ বীরভূমের সব থেকে বড় মিডিয়া, এরা এসছে। তো আমি বাংলার মানুষকে বলবো, অবশ্যই 26 তারিখে আপনারা সবাই সশরীরে হাজিরি দেন ব্রিগেডে। সকলে যাবেন তো ইনশাল্লাহ? কিন্তু আমি একটা কথা বলি, দেখুন কেন আমি বললাম ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান নিজের ঘরে নিজের আগুন ধরিয়েছে। আপনি মোবাইল খুললে দেখতে পাবেন 26-এ ব্রিগেড আছে। এখন থেকে মৌলবীদের দলাদলি শুরু হয়ে গেছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যারা মোবাইল দেখছে তারা বুঝতে পারছে। ও বলছে হাম নেই জায়গা, ও বলছে হাম নেই জায়গা, ও বলছে এটা আমার নয়, ও বলছে এটা আমার নয়। তু কার? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যদি বলে এটা আমার নয়, তাহলে শুনে রেখে দেন, কটা মুসলিম নয়, 232টা ভোট পড়েছে পার্লামেন্টে মুসলিমের পক্ষে, ঠিক কি না কথা বলেন? তার মধ্যে 40টা মুসলিম, বাকিগুলো সব হিন্দু, শিখ, ইসাই ভাই আছে। পার্লামেন্টে আমি যতজনের বক্তব্য শুনলাম, তার মধ্যে পাঞ্জাবের একটা সংসদ, পাঞ্জাবিদের, সে সব থেকে গর্জন দিয়ে এবং মারাত্মক কথা বলেছে, সব থেকে ডেঞ্জার কথা বলেছে। আর ইমরান প্রতাপগড়ি, বহুত বড় শায়ের ইমরান প্রতাপগড়ি, সেও খুব সুন্দর কথা বলেছে। আমার মুসলমান ভাই, তাহলে জানতে হবে আপনার প্রোটেক্স, আপনার আন্দোলন হিন্দুদের জন্য নয়, সরকারের বিরুদ্ধে হবে, সরকারের বিরুদ্ধে। এইটা মুসলমানকে বুঝতে হবে। অর্থাৎ আপনার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, আপনার দ্বারা যেন কেউ বিপন্ন না হয়। আপনি র্যালি করে যাচ্ছেন, সামনে দেখা গেল অ্যাম্বুলেন্স আসছে, সে কোন ধর্মের নয়, রুগী, পেশেন্ট, বিপদ, তাকে আগে পার করান। এটা আপনার ইমানি দায়িত্ব, এটা আপনার ইমানি দায়িত্ব। আমার মুসলমান ভাই, আপনি মোবাইল খুললে দেখতে পাবেন এতগুলো হিন্দু ভাই আপনার পক্ষে ভোট দিয়েছে। আর আমি মোবাইল থেকে প্রমাণ দেবো, উত্তরপ্রদেশের, কোথাকার বললাম, উত্তরপ্রদেশ, ইউপির 4টা মৌলবি, 2টো
দেওবান পাশ করা, দুটো বেরেলবি ভাইদের মৌলবি, 4 জন, তারা বলেছে ये बिल पास हुआ बहुत अच्छा हुआ। কথাটা বুঝতে পারেননি? ये बिल पास हुआ बहुत अच्छा हुआ। কারা? এগুলো মৌলবি, কিন্তু আলেমদের কথা বলছি। ওই জন্য হাদিস শুনে যান, আখরি জামানায় 100টা মৌলবির মধ্যে 10টা জাহান্নামী আলেম হবে, 10টা জাহান্নামী হবে। আর আল্লাহ রসুলকে আল্লাহ সাবধান করেছেন কোথা থেকে? ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ এই আয়াত অবতীর্ণ করলে সূরা মুনাফিকুন নবীজির কাছে অবতীর্ণ হলো। হে নবী, মুনাফিকরা বলে তুমি আল্লাহর রসূল। কারা বলছে? মুনাফিকরা নবীকে বলছে আপনি আল্লাহর রসূল। আল্লাহ তাআলা নবীকে বলছেন হে নবী, নিশ্চয় তুমি আমার রসূল। কিন্তু মুনাফিকরা মিথ্যা কথা বলছে, তারা মুখে বলছে আল্লাহর রসূল, কিন্তু এরা মুনাফিক, পেছনে এরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আপনি দেখতে পাবেন, আমি ইয়াসিন আপনার সাথেই আছি। আপনি মনে করছেন ইয়াসিন ভাই এত ভালো ভালো কথা বলছে, আমার পক্ষে বলছে, কিন্তু আমি মালটাই মুনাফিক। কথাটা বুঝতে পারেননি? আমি কিন্তু পেছনে আমার নিয়ত আলাদা, পেছনে আমার উদ্দেশ্য আলাদা। যদি এই ধরনের আলেম হয়, এরাই হবে ওই 100টার মধ্যে 10টা জাহান্নামী আলেমদের মধ্যে একজন। 10টা আলেম যারা হবে তাদের দলে এই মাল কটা পড়বে। অর্থাৎ আপনার নৈতিক দায়িত্ব আছে। আপনি যদি ইখলাসের সাথে কোনো কিছু করেন, আপনার যদি যাবার ক্ষমতা না থাকে, টাকা না থাকে, আপনি যদি আপনার মসজিদে বসে দোয়াটাও করেন, এটাও একটা হেল্প। কথাটা বুঝতে পারেননি? আপনি যেতে পারেননি আপনার বাড়িতে, উজু করে নামাজের পাটিতে বসলেন, আল্লাহ তুমি হেফাজত করো মুসলমান কমকে। যে ভাইয়েরা ব্রিগেডে গেছে, আল্লাহ আন্দোলনকে সাকসেসফুল করো। এইটাও আন্দোলনে যোগ দেওয়া, এটাও আন্দোলনে যোগ দেওয়া।